দেখতে নিজেই নাটকের সঙ্গে ইনভলভ হয়ে গেছিলাম। তবে যদি বলার জন্য বললো সায়ন, তো দুটো কথা বলবো। আপনারা সবাই এখানে যারা প্রবীণ আছেন বিশেষ করে, তাদের মধ্যে হয়তো কেউ কেউ জানেন বা হয়তো অনেকেই জানেন যে আমাদের বরাক উপত্যকার একজন সাহিত্যিক এবং গল্পকার ছিলেন গণেশ দে। তো তিনি সৌভাগ্যবশত আমার পিতা। তো আমার পিতা বলে আমি বলবো সেরকম কিছু নয়, আমি মনে করি তিনি বরাক উপত্যকার একজন অন্যতম শ্রেষ্ঠ গল্পকার ছিলেন এবং এখনো আছেন। তো আমি এই কথাটা আজকে এই জন্য বলছি, আমি যখনই লিখি, আমি সুমনের একটা খুব সুন্দর গান আছে, ওখানে সুমন বলেছিলেন যে সকলে ভাবছে লিখছে সুমন, আসলে লিখছে লালন। তো আমিও সকলে ভাবে লিখে ইন্দ্রনীল, আসলে লিখে গণেশ দে। তো আজকে আমি কখনো এই কথাগুলো বলি না, এগুলো আমার ব্যক্তিগত কথা, ব্যক্তিগত অনুভব। আজকে বিশেষ করে বলছি কারণ আমার পিতা গণেশ দে, তার একটি গল্প আছে যেটি তার গল্প সংকলনেও আছে। সেই গল্পটির নাম পিছল মাটি। তো আমি ছোটবেলা, আমি যখন কলেজে পড়তাম তখন বাবা সেই গল্পটি লিখেছিলেন। তখন ইন্টারনেট ছিল না, টেলিভিশন তখন সদ্য এসছে, কিছুই ছিল না। তো সেই গল্পটিতেও সন্তান যখন বড় হয় এবং তার যখন সে বাইরের জগতে পা ফেলে, তখন তার জন্য যে বাবা মার উৎকণ্ঠা, এবং বাবা মা যখন দেখেন যে সন্তান বড় হয়ে বাইরের পৃথিবীতে পা রাখছে এবং তার পায়ের নিচের মাটি সব সময় পিছল, তখনও পিছল ছিল, এখনো পিছল, এখন আরো বেশি পিছল। তো ওই গল্পটি বাবা লিখেছিলেন একদম গ্রামের একটি পরিপ্রেক্ষিতে, একটি কৃষক এবং তার ছেলের গল্প। আজকের এই গল্প যখন শেষে মা হেঁটে যাচ্ছে, ড্যানিয়েল হেঁটে যাচ্ছে এবং মা যখন নিজের সন্তান দেবুর কথা ভেবেই বলছে, দেবু তুই ওকে কেউ থামতে বলো, ওখানের মাটি বড় পিছল। তো সেই যে পিছল মাটির কথা বলেছে, আমি হয়তো এই নাটকটা কোনোদিন লিখতে পারতাম না যদি গণেশ দে পিছল মাটি গল্পটি না লিখতেন। তো এটুকুই বলা ছিল। আর আজকের প্রজন্ম থিয়েটারের সবাইকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ, নাটকটিকে এত সুন্দরভাবে আপনাদের সামনে তুলে ধরার জন্য। সবাইকে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আমি একটু শিল্পীদের সঙ্গে পরিচয় করে দিচ্ছি। নমস্কার, আমি দীপঙ্কর রায়। নমস্কার, আমি চিরঞ্জিত ভট্টাচার্য। নমস্কার, আমি শান্তনু সেনগুপ্ত। নমস্কার, আমি মৌটুসী বিশ্বাস। নমস্কার, আমি বিপ্লব দাস। নমস্কার, আমি মাধুর্য চৌধুরী। আমি স্বর্ণদীপ, অঙ্কন, স্বপনদা এবং রূপরাজ, এই চারজনকে বলছি একটু আসার জন্য। এদের জন্য একবার করতালি দেবেন। আমরা কিন্তু যারা কুশীলবরা রিহার্সেল রেগুলার করে তা নই, আমরা কিন্তু রেগুলার আসি এবং রেগুলার স্বপনদা মেকআপ করে কিন্তু অনেক দিন রিহার্সেলে আসে, প্রতিটা রিহার্সেল থাকে, রিহার্সেলের সুখ দুঃখগুলো আমরা শেয়ার করি। আমি একটু সংযোজন করব। দীপঙ্কর, দীপ অনেক সহযোগিতা করে, পুরো আমাদের দলের সদস্য। দেবজ্যোতি রায়, টিন্টুদা আমাদের দলের সদস্য, কিন্তু এই নাটকের আলো আবহের ক্ষেত্রে একটা বিশাল ভূমিকা রেখেছেন গোবিন্দ দাস। আমি গোবিন্দ দাসের জন্য একটা করতালি চাইব আপনাদের থেকে। অসংখ্য ধন্যবাদ। দুদিনের নোটিশে প্রায় হল ভর্তি করে দিয়েছেন আপনারা। ভালো থাকবেন, ভালোবাসা, শুভরাত্রি। ভালো